আমরা রয়েছি এখন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শাসকের কার্যালয়ের সামনে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জমিয়তের পক্ষ থেকে এসআইআর সংক্রান্ত বিষয়ে গোটা রাজ্য জুড়ে, তার সাথে সাথেই তৎসহ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যে সাধারণ মানুষের ভোগান্তি বা হয়রানির কিছু সমস্যার কথা তারা আজকের জমিয়তের প্রতিনিধি দল জেলা শাসকের কার্যালয়ে তুলে ধরলেন। আমরা সরাসরি সবাই নিউজের ক্যামেরায় আপনাদের থেকে শুনবো, তাদের থেকে যে ডিএম সাহেবের সঙ্গে তাদের কি কথা হয়েছে এবং কি আশ্বাস প্রতিশ্রুতি দিয়েছে। সরাসরি কথা বলবো জেলা প্রতিনিধির সহ সম্পাদক মুফতি হারুন সাহেবের সঙ্গে। আপনারা জেলা শাসকের সঙ্গে যে কথা বললেন, কি কথা হয়েছে? আমরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জমিয়তের পক্ষ থেকে আমরা প্রতিনিধিত্ব করতে এসআইআর নিয়ে সারা জেলা তথা রাজ্য জুড়ে মানুষ যে হয়রানি এবং পেরেশানির শিকার হচ্ছে, মানুষ বিভ্রান্তি এবং বিব্রত হচ্ছে, বুমেরাং এবং কিংকর্তব্য বিমূঢ় হচ্ছে, এর জন্যে মানুষ সর্বহারার মর্মবেদনা নিয়ে প্রতিনিয়ত নানান দুঃখ বিজড়িত তাদের সময় অতিবাহিত হচ্ছে। সেহেতু আমরা জমিয়ত উলামা হিন্দের পক্ষ থেকে যাতে করে মানুষের হয়রানি এবং ভোগান্তি না হয় তার জন্য আমরা স্মারকলিপি জমা দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে এসেছিলাম এবং তার কাছ থেকে নির্ধারিত সময় নিয়েছিলাম এবং আমাদের স্মারকলিপি জমাও করে নিয়েছেন এবং আমাদেরকে আশ্বস্তও করেছেন, আর সত্যায়িত করা পত্র আমরা গ্রহণ করেছি। এ মর্মে দেশবাসী, রাজ্যব্যাপী এবং বিশেষ করে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জমিয়তের সঙ্গে ওতপ্রোতভাবে বিজড়িত সমস্ত সকলকে আপনাদেরকে আমরা জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন। এবং সাথে সাথে আমরা এটাও আপনাদেরকে জানিয়ে রাখছি, আপনারা ঔদ্ধত্য এবং উচ্ছৃঙ্খলতার কোনো পরিবেশ সৃষ্টি করবেন না। কোনো রকম কোনো কাগজপত্র বা স্কুল বা কোনো অফিস আদালতের দপ্তর ভাঙচুরি এবং তার সাথে সাথে কোনো কাগজপত্র পুড়িয়ে দেওয়ার ইত্যাদির কোনো রকম কোনো ঔদ্ধত্যমূলক আপনারা উচ্ছৃঙ্খলতা করবেন না। এই মিনতি, এই বিনয়ের সঙ্গে আপনাদের কাছে এই মেসেজ দিচ্ছি। ডিএম সাহেব তার পক্ষ থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে এবং এ বিষয় নিয়ে তারা উচ্চপদস্থ আরও ব্যক্তিবর্গদেরকে নিয়ে ভাববেন এবং তারা বিষয়টা খুবই হৃদয়গ্রাহিতার সঙ্গে এবং মনোগ্রাহিতার সঙ্গে তারা গ্রহণ করেছেন। আমি আমাদের জমিয়ত উলামা হিন্দের পক্ষ থেকে আমরা সকলকে অভিনন্দন এবং সাদর শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন জমিয়ত উলামা হিন্দের বিশিষ্ট কর্মকর্তা মাওলানা আবুল খায়ের সাহেব হুজুর, আরও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জমিয়তের উচ্চপদস্থ আমাদের সংগঠনের সকল সক্রিয় কর্মীবৃন্দ এবং আধিকারিকগণ। তার সাথে সাথে আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে বনগাঁর ওই যে নরাধম নরকীট অসীম বিশ্বাস, তাকে অত্যন্ত অসীম সরকার অত্যন্ত ঘৃণা এবং তীব্র ব্যথার সঙ্গে তার নাম আমরা নিচ্ছি। তিনি যে একজন গ্রন্থ মুকুট পুস্তক সম্রাট, মানবতার শুদ্ধিকরণের বিশুদ্ধ বাণীতে ভরপুর যে মৃত্যুহীন অমর গ্রন্থ, সেই গ্রন্থ সম্পর্কে নানান কটূক্তি এবং ঘৃণ জঘন্যতম মন্তব্য তিনি করেছেন। আমরা সে ব্যাপারেও আমাদের ডিএম মহাশয়কে আমরা স্মারকলিপি জমা দিয়েছি এবং তার সত্যায়িতকৃত পত্রও আমরা গ্রহণ করেছি। আমরা দেশবাসীকে মর্মে বলবো, এলাকাবাসী অঞ্চলবাসীর ভাইদেরকে বলবো, বিশেষ করে জমিয়ত উলামা হিন্দের কর্মকর্তা এবং কর্মীদেরকে বলবো, তারা অত্যন্ত শান্ত সমাহিতভাবে সবর ও ধৈর্যের সঙ্গে যেন কাজ নেয় এবং আমাদের খেয়াল রাখতে হবে আমাদের মধ্যে উত্তেজনা তৈরি করার জন্যে অন্য কোনো অশুভ শক্তি, বিশেষ করে আরএসএস, বজরং দল, শিবসেনা, বিশ্ব হিন্দু পরিষদ এবং দেশের যারা সাংবিধানিক, দেশের সংবিধানকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যারা দেশের সংবিধানকে বিনষ্ট করতে চায়, তাদের মতো কোনো অপশক্তি আমাদের সঙ্গে মিশ্রিত হয়ে দেশের যেন কোনো অশান্তি এবং অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে। রাজ্যে যেন কোনো রকম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের যে মিল, আমাদের যে প্রেম প্রীতি, আমাদের যে সম্প্রীতি, আমাদের যে ভ্রাতৃত্ব, আমাদের যে ভালোবাসা, এই ভালোবাসার মধ্যে যেন কোনো ফাটল এবং চিড় ধরাতে না পারে। সকলেই সুস্থ থাকুন, দেশবাসী সকলে ভালো থাকুক। এসআইআর নিয়ে যে বিভ্রান্তি এবং বুমেরাং কিংকর্তব্য বুমেরাংয়ের পরিস্থিতি চলছে, সকলেই এ মর্মে যেন নিজ নিজ কাগজপত্র বৈধভাবে তারা দেখান এবং বৈধ ভোটার যারা, তাদের অস্তিত্ব এবং তাদের নাগরিকত্ব বজায় থাকুক। আর যারা অবৈধ ভোটার যারা, তারা আমাদের যেভাবে যে লিগালি যে প্রসেস আছে সেই নীতি এবং ফর্মুলা মোতাবেক কাজ হোক, এটা আমরা সার্বিকভাবে চাই। সকলের কাছে কল্যাণ ও মঙ্গল কামনা করে আমাদের নাতিদীর্ঘ বক্তব্যের ইতি এবং জবনিকা টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।